জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে? সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয়ও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা কি? মানুষের ভিতরে ফানি নাই যে এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যাই, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই, আজকে কি হইল যে এটা জাগাতি ঘুরে? ইউনূস নবী ঘুরে দরবার তো লাগছে। এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, মানে আমারও ছাত্র। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝছে। বহুত তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো যেন কি করণীয়। এদের মধ্যে একজনে কয় করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুজনে উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ভাত লইব, বাস নদী চলবে। মানে আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দৌড়ে দৌড়ে ইটা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা কই না দিই যে ঘোষণা দিছে এই ঘোষক আর থাকবো নি জীবিত? ভাইরা মেরে লিখতে না মানছে ভাই ইসলামী পাইছ তোর এই ডাল ফেলাই দিয়ে জানালা দিয়ে এইরকম শুরু হয়েছে। মানছে কয় মিয়া ফাতলামি ইত্রামি কমায় করেন, যারে মনে ছেড়ে সাগর উড়ায় ফেলাই দিবে। কেউ কি আর সাগরে পড়তে রাজি? কথা কয় না। এইখানে কিতা এই যে কিতা রে, আফ্রিকার থেকে আইসস, অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে হাসে খেলে কি শুরু করছে দেখছেন নি? আপনারা বড়রা কি করেন? চাই আসতেছেন আবার আসো, অনেকক্ষণ ধরে ছিলেন, আপনারা কি করেন? আপনারা বড় বড় লোক কেন? বয়ানের সময় শেষ, আপনারা আশাআশি করতেছেন। ভাই এটা একটা দিনই মজলিস, মনোযোগ জাগান আপনার দিকে। এর রুমালটা মুখ বাইন্দা রাখেন, আপনার দিকে তাকান, এর দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দিতাম নি বয়ানটা আপনারা? মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হাসাহাসি করতেছেন। এখন বোঝার চেষ্টা করেন এরা করলোটা কি? আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এইটা লাভালা দিবে দেখি মগের মূল্য আমরা কেউ করতে রাজি না। সবাই তো তার যান বাঁচাইতে চায়। শেষ এরা বোর্ড বসে কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর এইটা লাভালা দিই না। ও এটা ঠিক আছে। তখন ঘোষণা দিছে ডাইরেক্ট এটা লাভালাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে ইটা লাভালাই দেবো। কিন্তু ওইটা কি কর বলে তখন তোমরা নিজের কপাল দুইটা তাফা দেওয়া কইবা যেটা আমরা কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ। মাইনে নিবা যেটা আমরা কপালের দোষ, ইটা লাভালাই দেবো শেষ। সবাই কয় আর কি করণ যায়, ঠিক আছে লটারি দাও। ইমান না কালেমা বইরা মুসলমান নবী নাই, কিন্তু নবী ছাড়াও এরা ইমান আছে, নবীর উপরেই ইমান আছে। আল্লাহ গজব উঠায় নিছে। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালা কি কাহিনী করলো। ইউনূস পয়গম্বর এলাকা ছাইরা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে গেছে, দেশ ছাড়ে নাই, এখনো দেশ ছাড়ছে না। এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, এখানে গিয়া বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে। ইউনূস নবী দৌড়ায় গিয়া কয় আপনার বাড়ি কো? আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে, আপনার সাথে কথা আছে। নিনুয়া নামক শহরের দেশের পরিস্থিতি কিনা, ভয়াবহ অবস্থা হয়েছে কদিন আগে, ঘটনাটা কিতা আপনি কই আসলেন? হরে মিয়া আমি তো অনাইছি শহর থেকে। কি তুইছে? পুরা শহর না ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস। হজরত আল্লাহ রাস্তা আমি এটা চাইতাম না, কইতাম ডিস্টার্ব হয়, মনোযোগ থাকে আপনার দিকে, কথা কইেন না। এখন দেখেন ইউনূস নবী জানে না, কিন্তু কথা কি বুঝতেছেন নি? ইউনূস নবী জানে না। তো হইল ওই শহরের কয় কেন দেশ ধ্বংস হয়েছে না? হ্যাঁ মাথা ঠিক আছে, আমি অনি শহর থেকে এলাম, কোনো সমস্যা তো নাই। ইউনূস নবী সর্বনাশ, ঘটনা কি? আল্লাহ না আমার নিজে গুলো ধ্বংস করে দিব, আল্লাহ না হইলো পুরো দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে। এদিকে সুস্থ অবস্থায় আছে, আর এই লোক এখানে একটা ফেসলা লাগিয়েছে। এই লোক এই কথা বলে নাই যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ছে, তুই বেজাল ভেঙে যেত। উনি আর এই কথা বলে নাই। ইউনূস নবী সর্বনাশ, যেই জাতিরে 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, আমারে রক্তাক্ত করলো, মারলো, কালেমা গ্রহণ করলো না, শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম, এরা গজবের দিন তারিখ চাইলো, দিন তারিখও দিলাম। এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না, তাদেরকে ধ্বংস করলো না।
এই জাতির কাছে যদি আমি যাই তা আমার বাইরে মেরে লেব, ভালো লোক না। ইউনূস নবী তার মূল কাহিনী জানা না। ইউনূস নবী সর্বনাশ, এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে মেরে লেব, সুতরাং এই জাতির কাছে যাওয়া যেত না। উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো, দেশ ছেড়ে দেবে। এই দেশ ছেড়ে দিবে, এই সিদ্ধান্তটা ইউনূস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি দেশ ছেড়ে দেব, কারণ লোক বলো না মেরে লিব আমার বাইরে। ভাই কথা কই না, কথা কই না, আপনারা ওখান থেকে দেখুন না চিল্লায় না, আপনারা ভ্যান্ডেলের ভিতরে জায়গা তুইয়া রাস্তার খারে এখন আমরা দেখি না। চিন্তা করছেন কি পরিমাণ বৈষম্য। আপনারা ভ্যান্ডেলের ভিতরে নাই বা ওখানে খালি চিল্লায় আমরা দেখি না, ভ্যান্ডেলের ভিতরে বইয়া ঢুকে যান না, সব কার রয়েছে ভ্যান্ডেলের বাইরে। হ্যাঁ মনোযোগ আসেনি, মনোযোগ দেখুন। আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে, মাছওয়ালার ঘটনা রব্বে কারীম বর্ণনা করে। এ যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দেওয়া দরকার। ইউনূস নবী কি জানে যে সব কালেমা পড়ছে? কিন্তু ভেস লাগাইছে আরেকজন আয়া, এ হয় আমি শহর থেকে সুস্থ অবস্থায় আছি, কোনো সমস্যা নেই। আর এই কারণে উনি সিদ্ধান্ত পাল্টাইয়া দেশ ছেড়ে দিয়েছে। ওনার 2 ছেলে, 1 স্ত্রী আর উনি, কি 60 জন মিল্লা দেশ ছেড়ে রওনা দিচ্ছে। এই সিদ্ধান্ত আবারও বলছি আল্লাহর পক্ষ থেকে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার ভিতরে যেটা যে আমি যদি এখন যাই তাহলে আর আমার মারবে, হত্যা করবে আমাকে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা নিচ্ছে, এটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়েছে না। বলুন এটাকে আল্লাহর কাছে পছন্দ হয়েছে? কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ এটা পছন্দ করছেন। কারণ পয়গম্বর হিসাবে উনি অপেক্ষা করার দরকার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিছে, এই জন্য এটা গুনাহ না, ওনার গুনাহ হয় নাই। কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। পছন্দ এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহর পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিছে। কিন্তু সিদ্ধান্ত যেহেতু উনি নিজে নিচ্ছে, আল্লাহর যেহেতু পছন্দ হয়েছে না, আল্লাহ ওনার পাকড়াও করছে, ধরে নিছে ওনার। যেই উনি রাস্তা দিয়ে রওনা দিছে, মাঝ রাস্তায় কিছু সন্ত্রাস বাহিনী আটকাইছে ওনার। এই সন্ত্রাসগুলো টেকা নিবার লেগে না, সম্পদ নিবার জন্য না, এরা লুচ্চা টাইপের, খুব খারাপ চরিত্র। এরা রাস্তা ব্যারিকেড দিয়ে হয়, কই যাবেন আপনি? আমরা নদীর ঘাটে যাবো, হতে জানগা, কিন্তু এই মহিলারা তুই জান। আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? নবীর বউ নাউজুবিল্লাহ কত দরকার হয়, আপনি আপনার ছেলে লইয়া চলে যান, কিন্তু আমরা এই মহিলাকে যেতে দিব না। ইউনূস নবী ওয়াইন্না লিল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বউ আমার সাথে থাকবো, আমার বউ নিয়ে যাবেন মানে ওইটা আমরা দেশের এলাকার নিয়ম। ওইটা এই রাস্তাতে কোনো নারী গেলে আমরা ফিরাই দিই না। আমরা যে লিডারের চরিত্র বিষয়টা ভালো না, তো উনি আবার কোনো নারী টারি দেখলে প্রথম ওনার কাছে নিতে হয়, এটা আমরা দায়িত্ব। আপনি জানবা টানাটানি শুরু করছে যে আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, যে আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান, আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইউনূস নবী কথা শুনা বিবিরে রাইখা 2 বাচ্চা লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে 2টা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে। আর এই 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে যাইব না। নদীর ঘাটও গেছে, তখন তার এরকম সিঁড়িমিড়ি নাই, নদীর পাড়ে আমাদের মতো এত সুন্দর সিস্টেম নেই। তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে। তখন 2 ছেলেরে লইয়া গেছে। এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইন মায়ের করে তুলতে, 2 জন লইয়া তার তোলা সম্ভব না। এক ছেলের রাখছে উপরে, আর ছোট ছেলেটার লইয়া নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে এক মাছে ছোট ছেলেটা নিয়ে লইয়া গেছে, হাত দিয়ে লইয়া গেছে। এখন কি করবো? পড়ছিনি বিপদ, কথা বলি না দিই। সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন জায়গায় জায়গায় উনি মুসিবত ধরছে। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না। ইউনূস নবীর আল্লাহ ছেড়ে দিয়েছে।
পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবী এখন চিন্তা করছে ছোট ছেলে তো গেছে, আচ্ছা বড় ছেলেটার লয়ে, বড় ছেলেটার আনতে গিয়ে দেখে বাঘে লইয়া বড় ছেলে দৌড় দিছে। হ্যাঁ কথা বুঝতেছে? ছোট ছেলেরা নিল নদীর মাছে, আর বড় ছেলেরা বাঘে লইয়া দৌড় দিছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। একটার পর একটা মুসিবত আর মুসিবত শুরু হইল ইউনূস পয়গম্বর। দুইটা ছেলে লই আইছিল, স্ত্রীরে লই গেল সন্ত্রাস বাহিনী, আর দুই সন্তানে লই গেল গা। এখন উনি আমি একা। চিন্তা করেন ওনার কতটুকু কষ্টে এখন আছে। আপনার কিরম লাগবো? কথা বল না তো, আপনার ভালো লাগবো নি? বউগুলো বললে রোয়ানা দিচ্ছে রাস্তা, সব হারাই আপনি একা, আপনার ভালো লাগবো? উনি তো মানুষ। ইউনূস নবীর মনটা খুব খারাপ। উনি বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে, আল্লাহ যে আমার দূরে লাইছে এটা বুঝে লাইছে। এরপরেও উনি থামে না, উনি জাহাজে গিয়ে উঠছে। সমস্ত যাত্রীবাহী জাহাজ এটার মধ্যে উঠছে। ওইটা জাহাজ ছেড়ে দিছে, দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে, যেহেতু সব হারাই লেছে আর কি করবো, রওনা দিছে। জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন দিয়ে জাহাজ জায়গাতে ঘুরে, এটা সামনেও যায় না পিছনেও যায় না, এটা খালি জায়গাতে ঘুরে। জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে? সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয়ও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা। মানুষের ভিতরে পানি নাই, যে এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যায়, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই, আজকে কি হইল যে এটা জাগাতি ঘুরে? ইউনূস নবী ঘুরে দরবার তো লাগছে। এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, না আমারও ছাত্র। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝছে। বহুত তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো যেন কি করণীয়। এদের মধ্যে একজনে কয় করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুজনে উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ভাত লইব, বাস নদী চলবে। আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দৌড়ে দৌড়ে ইটা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা কই না দিই? যে ঘোষণা দিছে ঘোষক আর থাকবো নি জীবিত, ফাইরা মেরে তো মানছে ভাইস দামি পাইছ তোর এই ডাল্লা ফলাই দিয়ে জানালা দিয়ে। এইরকম শুরু হয়েছে, মানছে ভয় মিয়া ফাতলামি ইত্রামি কমায় করেন, যারে মনে ছেড়ে সাগর উড়ায় ফেলাই দিবেন। কেউ কি আর সাগরে ফরতে রাজি? কথা হয় না? এইখানে কিতা এই যে কিতা রে, আফ্রিকার থেকে আইসস, অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে হাসে খেলে কি শুরু করছে দেখছেন নি? আপনারা বড়রা কি করেন? চাই আসতেছেন, আবার আসো। অনেকক্ষণ ধরে ছিলেন, আপনারা কি করেন? আপনারা বড় বড় লোক কেন? বয়ানের সময় শেষ, আপনারা আশাআশি করতেছেন। ভাই এটা একটা দিনই মজলিস, মনোযোগ জাগান আপনার দিকে। এর রুমালটা মুখ বাইন্দা রাখেন, আপনার দিকে তাকান, এর দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দিতাম নি বয়ানটা আপনারা? মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হাসাহাসি করতেছেন। এখন বোঝার চেষ্টা করেন এরা করলোটা কি? আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এইটা লাভালা দিবে দেখি মগের মূল্য, আমরা কেউ করতে রাজি না। সবাই তো তার যান বাঁচাইতেছে। শেষেরা বোর্ড বসে কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর এইটা লাভালা দিই না। এটা ঠিক আছে। তখন ঘোষণা দিছে ডাইরেক্ট এটা লাভালাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে এটা লাভালাই দেবো। কিন্তু ওইটা কি কর বলে তখন তোমরা নিজের কপাল যেটা তাফা দেয়া কইবা যেটা আমার কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ। মাইনা নিবা যেটা আমার কপালের দোষ, এটা লাভালাই দেবো শেষ। সবাই কয় আর কি করণ যায়, ঠিক আছে লটারি দাও।